এই দুইটা কোণের মধ্যে তোমরা একটু চিন্তা করে বলো যে কোন কোণটা বড় আর কোন কোণটা ছোট। স্টপ। আচ্ছা দেখি স্যারে তাসিন কোনটা বড়? নিচেরটা। আচ্ছা গুড। আমি একটু নামও দিয়ে দেই। এটার নাম ক, এটার নাম খ। তাসিন বলছে নিচেরটা বড়। হ্যাঁ সালমান উপরেরটা বড়। আচ্ছা দুই ধরনের উত্তর পাওয়া গেল তাহলে। হ্যাঁ কোনটা বড়? ক বড়। শিওর? থ্যাংক ইউ। আর ক বড়। আচ্ছা কর পক্ষে কয়জনে আমরা একটু ভোটাভুটি করি? এই সবাই কর পক্ষে চলে গেল, কর পক্ষে একজন। এই সবাই কি যে কিভাবে? আচ্ছা দেখি হাত যে তুলছে বুঝে তুলছে না না বুঝে তুলছে? মানে দাগগুলি সরলরেখাগুলি অনেক বড়, সেই হিসেবেও বলছে যে খ বড়। আচ্ছা কিন্তু কোন তো পরিমাপ করে চাঁদা দিয়ে, আমরা চাঁদা দিয়ে তাহলে মেপে দেখি যে ওর কথার সত্যতা কতটুকু। হ্যাঁ হ্যাঁ আমার এখানেও চাঁদা আছে, এই তো চাঁদা। হ্যাঁ দেখো কিভাবে মাপে আমরা একটু দেখি। এই যে চাঁদার এইখানে দেখো, এই যে মাঝখানে এই যে 90 ডিগ্রি বরাবর যে সোজা দাগটা আসছে না, দেখো তো চাঁদাতে আছে কিনা। আর নিচে এই যে 180 বা 0 বরাবর দাগ আছে, এইটা যেখানে এসে মিলছে, এই বিন্দুটা কোণে বসাইতে হয়। এই বিন্দুটা কোথায় বসাতে হয়? কোণে বসানোর পরে এই এই আমারটা তো ছোট বড় করা যায়, তোমাদেরটা তো আর ছোট বড় করা যাবে না, ঠিক আছে? তাহলে আমারটা সুবিধা বেশি, তাই না? এবার দেখো এই যে দাগটা, চাঁদার নিচের দাগটা এই দাগের সাথে মিলাইতে হবে। চাঁদা দুই দিক থেকে গোনা যায়, 0, 10, 20, 30। আবার এইদিকেও আছে 0, 10, 20, 30। তাহলে কোন দিক থেকে গুনবো কে বলতে পারে? এই যে যে পাশে দাগ আছে, এটার নিচে কি দাগ আছে? এই 0 নিচে দাগ নাই, ঠিক আছে? আর অবশ্যই 0 থেকে গুনবো, নাহলে আমাদের আর ভুল হবে না। 0, 10, 20, 30, 40, 41, 42, 43, 40, 45 ডিগ্রি। এটা কত পাইলাম? 45 ডিগ্রি। এবার এটা দেখি, এটা আমরা দেখি কত ডিগ্রি পাইলাম। 0, 10, 15, 16, 17 ডিগ্রি। কত ডিগ্রি? 17 ডিগ্রি। হ্যাঁ তাহলে এইবার তাসিন বলো যে এখন কোনটা বড়? কোন? ক। আচ্ছা গুড। তাহলে আমরা সবাই এবার একমত যে ক কোনটা বড় এবং বেশ বড়, তাই না? কোথায় 17 ডিগ্রি আর কোথায় 45 ডিগ্রি। ডিগ্রিটাকে এই যে উপরে ছোট্ট করে মাথার উপরে একটু গোল দিয়ে দিলে ডিগ্রি। হ্যাঁ এটাকে কি বলে? কোন পরিমাপের এককের নাম কি? ডিগ্রি। আমরা এটাকে যদি লিখে দিই তাহলে এইভাবে লিখে দিতে পারি, ডয় রসিকার ডি, গয় রফলা দীর্ঘইকার ডিগ্রি। ওকে, এখন আমি তোমাদের এই যে কলম দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে যখন সোজা থাকে 90 ডিগ্রি, এই যে মাঝখানে চাঁদার মাঝখানে এই যে সোজা আছে না 90 ডিগ্রি। এই যে কোণ ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, সূক্ষ্ম কোণ। এখন যে হ্যাঁ আবার বড় হচ্ছে বড় হচ্ছে, তাহলে কোণ আমরা আরেকটা জিনিস দেখলাম যে কোণের পরিমাপ এই বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। এই বাহু যত বড়ই হোক কোনো সমস্যা নেই, কোণ বড় হবে না, 1 ফোঁটা বড়। এই বাহুকে যদি আমি আরো অনেক বড় করে দিই, এই যে বাহুকে যদি আমি আরো অনেক বড় করে দেই, যত বড়ই করি কি কোণের পরিমাপ বাড়বে না, ঠিক আছে? যত বড় করি আরো ছোট হয়ে গেল, এইভাবে করলে পারবে। আচ্ছা এইবার আমাকে বলো, এইবার কোনটা বড়, উপরেরটা না ক না খ?
এবার খ অনেক ফাঁকা হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এটাও দেখলাম যে কোণের পরিমাপটা নির্ভর করছে বাহু কতটুকু ফাঁকা তার উপরে। হ্যাঁ, ওকে। এখন এই যে এখানে কিছু কাজ দিছে, এটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজ না দিলে তো আমরা আগাইতে পারবো না। হ্যাঁ, দেখো এই যে এই এটা এটা হলো সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান। এটা মজার বিষয় হলো কোণ মাপলে তিনটা কোণও সমান হবে। কি মজার বিষয় না? চাঁদা দিয়ে যদি তিনটা কোণ মাপি তাহলে কত ডিগ্রি হবে জানো তোমরা? 60 ডিগ্রি। এই যেখানে বলা আছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান এবং এরা প্রত্যেকেই 60 ডিগ্রি। তাহলে তোমরা এখন মাপতে পারবে না কেউ? তোমরা মাপো তো দেখি, কে কে মাপতে পারে আমি একটু দেখি। এই যে দেখো কিভাবে মাপে, এই যেখানে বসাবো একেবারে 60 ডিগ্রি। দেখছো এই যে দাগ, দাগের সাথে মিলে গেছে না? এই যে 60 ডিগ্রি। এইবার দেখো চাঁদাতে অনেকে করে কি উল্টা দিক থেকে গনে। এটা যদি আমি এদিক থেকে গুনি, এই 120-এর সাথে মিলে গেছে, 120 আর 60, তাহলে কি 120 ডিগ্রি না 60 ডিগ্রি? কারণ আমি এদিক থেকে গুনতে যাবো, এই যে এদিকে মিলছে 60 ডিগ্রি। এই জিরোর নিচে দাগ আছে না? এদিকে তো দাগই নাই। বাম দিকে কি দাগ আছে? ডান দিকে দাগ আছে না? এজন্য ডান দিক থেকে গুনবো। এই যে 60 ডিগ্রি, এই মিলছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার এটা এখানে আনলাম। এবার কি এদিক থেকে গুনবো না ডান দিক থেকে গুনবো না বাম দিক থেকে? এই জিরো থেকে। এবার এই যে এখানে দাগ, এটা কিন্তু সমস্যা হয় কম বেশি সবারই, আমি জানি। আমি যদি আবার এখন এদিক থেকে গুনি তাহলে তো 120 ডিগ্রি হয়ে যাবে। এটা এদিক থেকে গুনবো, তাহলে দাগের নিচের থেকে গুনবো। আর একটা মজার বিষয় হলো চাঁদা আমি যেমনি খুশি এমনি বসাই, তার সমস্যা নেই। চাঁদা আমি যদি এমনি এই যে এটার সাথে মিলে বসাই তাইলে খালি হবে না। দেখো অনেকে এইভাবে মিলে বসাইলে, আমার কোণ এইদিকে, কোণের বাইরে বসালে কি হবে? অনেকে এই ধরনের সমস্যায় পড়ে। দেখো এদিকে দেখছেন চাঁদা বসান ঠিক আছে, এটা কোণের বাইরে বসাইছি তাহলে হবে না। তাহলে আমি যদি এটার সাথে মিলাই দিই, তাহলে আমি যদি এই বাহুর সাথে মিলাই তাহলে এমনি ধরতে হইব। ঠিক আছে, এই যে এই যে এই দেখছো চাঁদা আমি উল্টে দিলাম। তাহলে এবার কি করব? ঘুরাই দিব, ওই বাহুর সাথে বাহু মিলাবো। ঠিক আছে, হ্যাঁ, এই যে মিলাইছি। আচ্ছা এবার মিম বলতে পারবা আমি এদিক থেকে গুনবো না এদিক থেকে গুনবো? দেখি মিম বলতে পারে নাকি, উপর থেকে না নিচের থেকে? আচ্ছা ওই ত্রিভুজটা আমাকে বলো তো কোনটা কত ডিগ্রি? এই যে এটা আঁকবো, কোনটা আঁকবো? এটা 40 ডিগ্রি, আর এটা 6 সেমি, আর এটা 80 ডিগ্রি। দেখো কেমন আঁকি। এটা আঁকতে বলছে, পরীক্ষায় এরকম আসবে। একটা ত্রিভুজ আঁকো যার একটা কোণ 40 আর একটা কোণ 80, আর তাদের অন্তর্ভুক্ত বাহু এই দুইটা কোণের সাথে লাগানো তো এই বাহুটা 6 সেন্টিমিটার। দেখো কিভাবে আঁকি, আমি একটু দ্রুত দেখাই, বাড়ি গাছ থাকবে।
প্রথমে আমরা স্কেল নিব, কি নিব? এই স্কেল থেকে এই নিচেরটা কত? এই যে 6 সেমি নিব, 0 থেকে নিতে হবে। কোন থেকে? এই 6 সেমি নিছি, 6 সেমি নিছি। এবার স্কেলটারে সরাই রাখি, একেবারে থাপড়ায় দাঁত সব ফালাই দেবো। আমার কিন্তু মাথা খুব গরম, রবিবার দিন পরীক্ষা। জ্যামিতি হলো প্রাণ, যারা অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ পারে না, নামতে পারে না, আমি কথা বলতেছি। দেখা কাজ অনেক সোজা কাজ। তারপরে নিব চাঁদা। তারপরে কি নিব? স্কেলার চাঁদা দিয়ে অঙ্কন। যাও, ক্লাসে আসলে বিচার দেবো। যাও, একটু পরে, 5 মিনিট পরে যাও। তারপরে এইখানে কোনটা আঁকবো? তাহলে এই যে এইটা নিয়ে বসাবো এই জানে। তারপরে এই দাগের সাথে নিচের দাগ মিলাই দেবো। এখানে মিলে গেছে, এখানে পড়াইতেছি, বুঝছো? ক্লাসে আসলে একটু 5টা মিনিট ধৈর্য ধরো। যাও যাও, ক্লাসে আসলে নালিশ দিবা। পোলাপানটা আদর করতে করতে এত বাদর হয়ে গেছে, পড়াইতেও দিবে না। বলো, এটা কত ডিগ্রি? এদিক থেকে এখন তো শূন্যের সাথে দাগ মিলাইছে। 0, 10, 20, 30, 40। এখানে একটা ফোঁটা দিবা। 40-এ কি দিবা? ফোঁটা দিয়া চাঁদা তারাই দিবা। তারপরে স্কেল দিয়া এটা যোগ করে দিবা। স্কেল দিয়ে এটা এমনি বসাইয়া যোগ করে দিবা। ঠিক আছে, বোঝা গেছে? এমনি দাগটা কি দিয়ে দিবা? স্কেল দিয়া। কি দিয়া? এই যে দাগটা, এটার সাথে এটা মিলা কি দিয়ে দিবা? স্কেল দিয়ে দিবা। তাহলে এই কোণ কত ডিগ্রি রাখলাম? 40। এইটা কত আঁকতে হইব? 80। এই যে এই বিন্দুতে কোণ আঁকবো, তাহলে এবার 80, 0। এই যে 0 থেকে গুনবো। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এই যে 80-র উপরে ফোঁটা দিব। তারপরে আবার এটা স্কেল দিয়ে যোগ করে দিবে। কি করবা? কি করবা? স্কেল দিয়ে যোগ করে দিবে। এখন আমার তো মিললো না, তাহলে কি ত্রিভুজ হইলো? তাহলে আবার এটা বড় করে যোগ করে দিতে হইব। কি করতে হইব? বড় করে যোগ করে দিতে হবে। কি করতে হবে? বড় করে দিতে হবে। এটা কি করতে হবে? সুন্দর করে এখান থেকে সুন্দর করে বড় করে দিতে হবে। বড় করে বাড়তি কিছু থাকবে, বাড়তিটুকু মুছে দিতে হবে। ঠিক আছে, বড় করলে কিছু বাড়তি হয়ে যাবে। তারপরে কি করতে হবে? বাড়তি দিকে আমার এটা মুছে কিনা দেখি। এটা মুছবে না। ঠিক আছে, এটা মুছবে না, কারণ দাগ দেওয়া তো। তো উপায় আছে, সমস্যা নাই। আমি তো উপায় আছে, সাদা কালি দিয়ে দেবো এটার উপরে, তাহলে মনে হবে যে মুছে গেছে। এই যে, তাহলে যেটা আঁকতে বলছে এটা আঁকলাম। এইটা চাঁদা দিয়ে আঁকছি, কত হয়েছে? এটা চাঁদা দিয়ে আঁকছি, কত হয়েছে? আর এটা তো পয়লায় নিছিলাম, কত? স্কেল দিয়ে 6 সেন্টিমিটার নিছিলাম।